হ্যালো বন্ধুরা, AH@কম্পিউটারে আজকে আমরা শিখব এক্সেলে ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ ফর্মুলা বেসিক টু অ্যাডভান্স। তো বন্ধুরা, আমরা আগের ক্লাসগুলো দেখেছি ভিলুকআপ, এইচলুকআপের মাধ্যমে কিভাবে এক্সেলে কাজ করতে হয়। আজকে আমরা জানব ঠিক ভিলুকআপের মতোই কাজ, কিন্তু ভিলুকআপের থেকে অনেকটাই অ্যাডভান্স, যাকে আমরা বলে থাকি ভিলুকআপেরও মাস্টার ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ ফর্মুলা। সেটা আমরা খুব সুন্দরভাবে বুঝব এবং বেসিক টু অ্যাডভান্স শিখব। তো বন্ধুরা, এখানে আমি একটা ছোট্ট টেবিল তুলে নিয়েছি। সেখানে দেওয়া আছে নেমের তালিকা, ডেট অফ বার্থের তালিকা, অ্যাড্রেসের তালিকা, পোস্টের তালিকা আর স্যালারির তালিকা। আর প্রত্যেকটার ফাঁকা ঘর আমি একটা পাশে বানিয়ে নিয়েছি নিচের দিকে। তো কাজ হচ্ছে এটা ইন্ডেক্স ম্যাচের, যে আমরা কোনো কিছু একটা লিখবো আর কোনো কিছু একটা আসবে। যে ধরলাম যে আমি এখানে নেম লিখবো, অটোমেটিক অ্যাড্রেসটা, স্যালারিটা অটোমেটিক বার হয়ে যাবে। ঠিক এই কাজটাই আমরা শিখেছিলাম আমাদের আগের ভিডিওতে এইচলুকআপ বা ভিলুকআপ ফর্মুলাতে। সেই একই কাজ আমরা এখানে শিখব, কিন্তু আমরা এটা এইচলুকআপের বা ভিলুকআপের থেকেও মাস্টার যাকে বলা হয় ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ, সেই কাজটা জানবো যে ওর থেকে কি আলাদা একই হলেও। এইচলুকআপ বা ভিলুকআপে আমরা যেটা জেনেছি যে আমরা নেম লিখলে ওখানেও অ্যাড্রেস আসতো, নেম লিখলে স্যালারি আসতো, কিন্তু কখনো যদি উল্টোটা লিখতাম, যেমন টেবিল এখানে আছে নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, পোস্ট আর স্যালারি। ভিলুকআপে কি হয় যে আমি নেম লিখলাম, মনে করলে অ্যাড্রেস চলে আসবে, নেম লিখলাম মনে করলে স্যালারি চলে আসবে। কিন্তু ওখানে যদি উল্টো হয়ে মানে প্রশ্ন করা হতো যে ধরো পোস্ট আমাকে বলে দিল আর পোস্ট বললে যে নেমটা আমাকে দেখাও, সেখানে কিন্তু ভিলুকআপ বা এইচলুকআপ পারবে না। সবথেকে বিশেষ গুরুত্বপূর্ণ একটা দিক হলো এটা ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ। ইন্ডেক্স ম্যাচ সে ডান দিকেও নাম্বারকে কাউন্ট করতে পারবে, বলে দিতে পারবে, এবং টেবিলের বাম দিকেগুলোকেও বলে দিতে পারবে। কিন্তু ভিলুকআপ আর এইচলুকআপ টেবিলের বা কলমের হেডলাইনগুলো যেগুলো থাকে, সেই হেডলাইনের ডান দিকেরগুলো কাউন্ট করতে পারে, কখনো বাম দিকেরগুলো কাউন্ট করতে পারে না। এটাই হচ্ছে সবথেকে একটা ভালো দিক। তো সমস্যা হয়ে থাকে তখনই আমরা হয়তো এই ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ ফর্মুলা আমরা জানি না, তখন আমরা শুধু ভিলুকআপটা, এইচলুকআপটাই জানি। আমাদের যে বলা হলো যে পোস্ট লেখো, অটোমেটিক তার নামটা দেখা যাবে। তার মানে আমার টেবিলের লাস্টের দিকের একটা কলম বলে দিল আর আমার প্রথম দিকের একটা জানতে চাইছে। কি হয়, আমরা আগে শিখে এসেছি যে টেবিলের প্রথম দিকে একটা কিছু বলে, লাস্টের দিকের কোনো কিছু একটা বার করতে হয়। কিন্তু ঠিক একইটাকে যদি উল্টো করে বলতো যে আমাদের টেবিলের এখানে দেওয়া আছে পোস্ট, আমাকে একটা পোস্ট বলে দিল আর তার সেই পোস্টে কে কাজ করে তার নামটা দেখাও, বা সে ডেট অফ বার্থ কত তার দেখাও, বা অ্যাড্রেসটা, মানে সম্পূর্ণ টেবিলের বাম দিকে বা উল্টো সাইডের দিকে যদি আমাকে বার করতে বলতো, তখন কিন্তু ভিলুকআপ ফর্মুলার মাধ্যমে হলেও তার জন্য আবার কি করতে হবে, তার জন্য পোস্ট যে কলমটা, সেই পোস্টের কলমটাকে কাট করে আবার সামনের দিকে নিয়ে যেতে হবে। মানে টেবিলটা এলোমেলো হয়ে যাবে, আগের মতো আর থাকবে না। তো সেই কাজটা যাতে না করতে হয়, এলোমেলো যাতে না হয়, খুব সহজেই যেন আমরা বার করতে পারি, তার জন্য আমাদের অবশ্যই ইন্ডেক্স আর ম্যাচ এটা আমাদের জানা দরকার। তো কথা না বাড়িয়েই ইন্ডেক্স আর ম্যাচ কিভাবে কাজ করে সেটাই আমি দেখাবো। তো বন্ধুরা, মনে রাখতে হবে যে আমরা কিছু বার করতে চাইছি, যে কিছু লিখবো আর তার বিনিময়ে কিছু বার হবে। প্রথম মাথায় এটাই আমার রাখতে হবে যে কি বার হবে, মনে রাখতে হবে যেটাই বার হবে সেখানেই ফর্মুলা করতে হবে। তাহলে আমরা যদি মনে করি যে নেম লিখবো, অ্যাড্রেস আসবে, তাহলে অ্যাড্রেস আসবে মানে অ্যাড্রেসের ঘরেই ফর্মুলা হবে। যদি এমন হয় যে নেম লিখবো, স্যালারি আসবে, তাহলে স্যালারি আসবে মানে স্যালারির প্রথম ঘরেই ফর্মুলা হবে। আর যদি এমনভাবে বলে দেয় যে নেম লিখবো, অ্যাড্রেসও আসবে, স্যালারিও আসবে, তাহলে আমার অ্যাড্রেসের ঘরে একবার ফর্মুলা করতে হবে, হয়ে যাওয়ার পরে আবার ঠিক একইভাবে আমাদের স্যালারির ঘরে ফর্মুলা করতে হবে। তাহলে এটা যেন আমাদের ক্লিয়ার থাকে বা বুঝতে যেন অসুবিধা না হয় যে ইন্ডেক্স ম্যাচ যখনই যেখানে অ্যাপ্লাই করব, যে যেটা আনতে চাই সেই ঘরেই কিন্তু ফর্মুলা করব। আর আমি এই যে নিচের দিকে যে ফাঁকা ঘরগুলো করে নিয়েছি, হয়তো যেখানে কাজ হবে সেখানে এই ফাঁকাগুলো থাকবে না, শুধুমাত্র টেবিলটা থাকবে। আর টেবিলটা ছোটো টেবিল থাকবে না, একটা অনেক বড় টেবিল থাকবে, হিউজ পরিমাণে একটা ডাটা, কয়েকশো বা কয়েক হাজার একটা ডাটা নিয়ে সেই টেবিলটা থাকবে। তো আমি বোঝানোর ক্ষেত্রে
আমি একটা ছোট্ট টেবিল তুলে নিয়েছি যাতে সুন্দর করে বুঝতে পারো। আর একটা কথা হচ্ছে যে এইটা আমাকে যা বার করতে বলবে আর যার বিনিময়ে বার করতে বলবে, যেমন বললো আমাকে যে নেম লেখো, অ্যাড্রেস আর পোস্ট স্যালারিটাকে দেখাও, তাহলে সঙ্গে সঙ্গে কোনো একটা ফাঁকা শিটে বা কোনো একটা ফাঁকা জায়গায় সুন্দর করে একটা এরকম ফাঁকা টেবিল তুলে নেবে। এবারে প্রশ্ন হচ্ছে যে আমি অ্যাড্রেস আনতে চাই আর স্যালারি আনতে চাই, তাহলে আমি একবার অ্যাড্রেসের ঘরে ফর্মুলা করবো আর স্যালারির ঘরে ফর্মুলা করব। তো আমি এখানে করে নিচ্ছি অ্যাড্রেসের ঘরে ফর্মুলা। অ্যাড্রেসের ঘরে আমার যেহেতু ফর্মুলা এখানে ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ, এই দুটো ফর্মুলার মাধ্যমেই আমরা কাজ করব। তাহলে আমরা অ্যাড্রেসের ঘরে লিখব সমান 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 ইন্ডেক্স, INDEX ইন্ডেক্স দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে মনে রাখতে হবে যে ঘরটাকে আমরা আনতে চাই সেই ঘরেই ইন্ডেক্স লিখে ফার্স্ট ব্র্যাকেট করার পরে যে ঘরে আমরা ফর্মুলাটা করছি টেবিলের সেই তালিকাটাকে সিলেক্ট করব। তাহলে আমরা এখানে দেখতে হবে, মুখস্থ করার কোনো দরকার নেই, খুব সুন্দর করে যদি বোঝা যায় না তাহলে আমাদের কাজের কোনো অসুবিধা হবে না। তাহলে যে আমরা অ্যাড্রেসের ঘরেই ফর্মুলাটা করছি কেন, কারণ অ্যাড্রেসটাই আমাদের দরকার। তাই অ্যাড্রেসের ঘরে সমান সমান দিয়ে ইন্ডেক্স লিখে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে যেটা হবে যে আমি যে ঘরে ফর্মুলাটা করছি টেবিলের সেই তালিকাটাই সিলেক্ট। তাহলে আমরা এখানে কোন ঘরে ফর্মুলা করছি, অ্যাড্রেসের ঘরে। তাহলে কি হবে যে অ্যাড্রেসের ঘরে যেহেতু আমরা ফর্মুলাটা করছি তাই টেবিলে অ্যাড্রেসের তালিকাটা সিলেক্ট হবে। তাই আমার টেবিলের এখানে অ্যাড্রেসের তালিকাটা হচ্ছে এই যে, এখানে আমি অ্যাড্রেসের তালিকাটাকে সিলেক্ট করে নেব। তাহলে আমার ইন্ডেক্সের পার্টটা শেষ। ইন্ডেক্স এইটুকুকে কাউন্ট করে যে তোমার এরিয়াটাকে দেখাও, ইন্ডেক্সের পরে কোন এরিয়াটা হবে, যে ঘরেই আমি ফর্মুলা করছি সেই তালিকাটাকে সিলেক্ট। যদি আমরা এটা স্যালারি ঘরে ফর্মুলা করতাম আমরা ইন্ডেক্সটা লিখতাম ঠিকই, কিন্তু ইন্ডেক্সের পরে যেমন এখানে আমরা অ্যাড্রেসের তালিকা সিলেক্ট করেছি, তাহলে ওখানে আমরা অবশ্যই অ্যাড্রেস তালিকা সিলেক্ট করবো না, কারণ আমরা তো ফর্মুলা করছিলাম তো স্যালারি ঘরে, তাহলে স্যালারি তালিকা সিলেক্ট হবে। ঠিক একইভাবে যেখানেই ফর্মুলা হবে ইন্ডেক্সের পরে সেই তালিকাটাকে সিলেক্ট করবো আমরা। তাহলে এখানে আমরা ইন্ডেক্সের পরে নিয়ে নিলাম অ্যাড্রেসের ঘরে ফর্মুলা করছি বলে অ্যাড্রেসের তালিকা সিলেক্ট দিয়ে বললাম কমা, ইন্ডেক্সের পার্টটা শেষ। এবারে লিখব ম্যাচ। তাহলে MATCH ম্যাচ, ম্যাচ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট। মনে রাখতে হবে ইন্ডেক্সের পরে যেমন যে ঘরে ফর্মুলা করছি সেই তালিকাটা সিলেক্ট হবে, ঠিক একইভাবে ম্যাচেরও একটা কাজ আছে। ম্যাচকে দেখাতে হবে যে আমি কার সাথে কি ম্যাচ করতে চাই, মানে আমি কোথায় লিখব কি লিখব, এটা মাথায় রাখলেই হয়ে যাবে যে ম্যাচের পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমার এটা মনে রাখতে হবে যে আমি কোথায় লিখবো আর আমার কী লিখতে হবে। কোনো কিছু তো লিখলে তারপর তো অ্যাড্রেসটা আসবে। তাহলে আমরা কি নেম লিখব, তাহলে যে জায়গাটা লিখব সেই জায়গাটা একবার ক্লিক করে দেখাতে হবে। আমি বললাম আমি নেমের এই জায়গাটায় লিখব, তাহলে নেমের ফাঁকা ঘরে ক্লিক করে দিলাম, দিয়ে বললাম কমা। তাহলে ওই নেমের ফাঁকা ঘরে কী লিখব, তাহলে নেমের ফাঁকা ঘরে নেম লিখব, তার জন্য কমার পরে নেমের তালিকাটাকে সিলেক্ট করতে হবে। অবশ্যই এটা মাথায় রাখতে হবে, ম্যাচের পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোথায় লিখব সেই ঘরটায় ক্লিক, কমা দিয়ে সেই ঘরে কি লিখব সেই তালিকাটাকে সিলেক্ট দিয়ে বলতে হবে কমা। অটোমেটিক এখানে একটা জিরো ম্যাচ শো করবে, তো এই জায়গাটা আমরা জিরো দেব। জিরো দেওয়ার পরে ব্র্যাকেট দুবার বন্ধ করে দেব। দুবার বন্ধ করে দেওয়ার পরে কিবোর্ডে এন্টার। অটোমেটিক আমাদের ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ ফর্মুলা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। যদি আমরা এখানে নেম লিখি অটোমেটিক অ্যাড্রেসটা চলে আসবে। ঠিক একইভাবে আমরা স্যালারি ঘরেও করে নিই, তারপরে একসাথে নেমটা লিখে যাবে। তাহলে ঠিক একইভাবে কোনো মুখস্থ করার দরকার নেই, নিজেরাও বলতে পারবে যদি চেষ্টা করো। তাহলে স্যালারি ঘরে কি ঠিক একইভাবে সমান সমান ইন্ডেক্স ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ইন্ডেক্সের পরে কোন তালিকা আমরা সিলেক্ট করি, নিশ্চয়ই যে ঘরে ফর্মুলা করছি সেই তালিকাটা। তাই এখানে আমরা ইন্ডেক্সের পরে যেখানে আমরা কোথায় ফর্মুলা করছি স্যালারির ঘরে, তাই স্যালারির তালিকাটাকে সিলেক্ট করব, করে বলবো কমা। তাহলে ইন্ডেক্সের পার্টটা শেষ। এরপরে আসছে ম্যাচ, MATCH ম্যাচ ফার্স্ট ব্র্যাকেট। সেই একই জিনিস কোথায় লিখবো কী লিখবো, তাহলে এখানেও তো আমরা নেম লিখবো, তাহলে নেমের ফাঁকা ঘরে ক্লিক, কমা কী লিখবো নেমের তালিকাটা লিখবো, মানে নেম লিখবো কোন, তাই নেমের তালিকাটাকে সিলেক্ট, কমা দিয়ে অটোমেটিক জিরো শো করবে, জিরো দিয়ে ডবল ব্র্যাকেট বন্ধ করে দেবো। দুটো ব্র্যাকেট বন্ধ করে দেওয়ার পরে কিবোর্ডে এন্টার দিয়ে সুন্দর করে একের বেশি বার করতে চাইলে এটাকে টেনে দেবো। এবার আমরা যদি এখানে নাম লিখি যে রাহুল, অ্যাড্রেস স্যালারি দেখতে চাই, অটোমেটিক বার হয়ে যাবে। দীপক,
অটোমেটিক বার হয়ে যাবে, রাজ অটোমেটিক বার হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে ইন্ডেক্স আর ম্যাচ ফর্মুলার মাধ্যমে খুব সহজেই একটা ভিলুকাপেরও মাস্টারের যাকে বলা হয় আমরা কাজ করতে পারবো। এই কাজটা কিন্তু আমরা ভিলুকাপেও করতে পারি, কিন্তু ভিলুকাপে যেটা হবে না তার জন্য আমি পাশে একটা দিয়ে রেখেছি। যদি কখনো এমন হয় যে আমরা তো কি করলাম, আমরা টেবিলের বাম দিকের কোনো কিছু একটা লিখলাম যা বা নেম লিখলাম, আর কি আসলো টেবিলের ডান দিকের কোনো কিছু একটা আসলো, অ্যাড্রেস আসলো, স্যালারি আসলো, আরও যদি আনতে চাই ডেট অফ বার্থও আসবে, যাই থাকুক না টেবিলের যেই কলমকে আনতে চাই চলে আসবে। কিন্তু যদি জিনিসটা এমন হয় যে টেবিলের আমি স্যালারি লিখলাম আর উল্টোটা আসলো, বা পোস্ট লিখলাম আমার উল্টোটা আসলো, কেমন একটা না, সেটাই পারবে ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ, যেটা ভিলুকাপ এইচ লুকআপ পারবে না। এটাই হচ্ছে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি ধরো পোস্ট লিখলাম, আমি পোস্ট জানি তার নামটা জানি না, আমি এখানে পোস্ট লিখলাম অটোমেটিক তার নাম এখানে শো করবে অটোমেটিক। তাহলে সেটা আমরা কিভাবে করব? তখন যেটি করতে হবে সেটা হচ্ছে যে ঠিক একইভাবে আমি কি আনতে চাই, আমি নেম আনতে চাই, তাহলে নেমের ঘরেই ফর্মুলা করতে হবে। তাহলে নেমের ঘরে ফর্মুলা করতে হবে, তাই নেমের ঘরে সমান সমান। আর একটা কথা বলি, এই টেবিলটা দিয়েই কিন্তু আমি ভি লুকআপ এইচ লুকআপ শিখেছিলাম, তাই টেবিল নিয়ে কোনো গন্ডগোল হলে কোনো অসুবিধা নেই। যার যেমন যেখানে কাজ হবে সেই হিসাবে একটা টেবিল তুলে নেবে, কারণ আমার এখানে আগের টেবিলই ছিল, সেই টেবিল দিয়ে আমি বোঝানোর জন্য চেষ্টা করছি এটা ইন্ডেক্স ম্যাচ ফর্মুলা কীভাবে কাজ হয়। তো টেবিলটা আলাদা হতে পারে, সেই টেবিল অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো ঠিক একইভাবে এখানে আমরা কি আনতে চাই, নেম আনতে চাই, তাই নেমের প্রথম ঘরে সমান সমান একইভাবে ইন্ডেক্স ফার্স্ট ব্র্যাকেট, নেমের ঘরে ফর্মুলা করছি মানে ইন্ডেক্সের পরে নেমের তালিকাটাকে সিলেক্ট করব আমরা, কমা ম্যাচ MATCH ফার্স্ট ব্র্যাকেট, কোথায় লিখব আর কি লিখব, কোথায় লিখব পোস্ট লিখব, তাহলে পোস্টের ফাঁকা ঘরে ক্লিক, কমা কি লিখব পোস্টই লিখব কোনো একটা, তাহলে পোস্টের তালিকা সিলেক্ট করে কমা দিয়ে 0 দেওয়ার পরে দুবার ব্র্যাকেট বন্ধ করে এন্টার, তাহলে অটোমেটিক সেই আমাদের এখানে ইন্ডেক্স ম্যাচ ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে যদি আমরা পোস্ট লিখে দিই যে ACCTS কে কাজ করে, অটোমেটিক তার নামটা শো করবে এখানে রাহুল। আমরা যদি লিখি এখানে MKTG তে কে কাজ করে, অটোমেটিক শো করবে কে দীপক। তাহলে এখানে আমরা যখনই পোস্ট লিখছি অটোমেটিক নেমটা শো হচ্ছে, মানে উল্টো ডাটাটা শো হচ্ছে, সেই জন্যই একে বলা হয় ইন্ডেক্স আর ম্যাচ ফর্মুলা, যাকে আমরা বলে থাকি সাধারণত ভিলুকাপের মাস্টার। তো এখানে আমার একটা কি আছে যে অ্যাকাউন্টেন্টস, এখানে অ্যাকাউন্ট থাকলে আবার এখানে অ্যাকাউন্ট, কারণ এটা হচ্ছে আমার টেবিলটা হচ্ছে আগের বোঝানোর ক্ষেত্রে টেবিলটা ছিল, আমি বোঝানোর ক্ষেত্রে ওই টেবিলটাই এখানে এনেছি, তো এই টেবিলটা আলাদা হবে, তা সেটা কোনো বিষয় না। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আমাদের কোথাও কাজ করতে হবে। ওই যে আমরা শুধু ভি লুকআপ জানবো, এইচ লুকআপ জানবো, ওই দুটোই জেনে এক্সেলে কাজ করব, কিন্তু কখনো যদি এমন সমস্যা হয় তার ক্ষেত্রে প্রচুর অসুবিধা হবে। তার ক্ষেত্রে আবার আমার এই কলমটাকে তুলে নিয়ে ওখানে টেবিলটাকে আবার কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ না করে কিভাবে আমরা সেটাকে সমাধান করব, তার মতো একমাত্র উপায় হচ্ছে ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও নিয়ে আসছি আবার পরের কোনো একটি ক্লাসে।